পেন্টিতে তো আমি পড়া ছিলাম, কিন্তু আমার পড়ানোর তো পেন্টি নেই। এটাই এখানে আসতে হবে। বুঝছি, আমি ঘুমানোর পর নিশ্চয়ই আসি। দুষ্টুটা নিয়ে পারি না। আশিকে নিয়ে আর পারি না। কি ব্যাপার আশিটা? জানালার পর্দাও কিভাবে রাখে দিচ্ছে? হ্যাঁ, সারাটা দিন আমার কাজ করতে হয়, আমাদের কোনো খবরই নেই। কি ব্যাপার ভাইজান, আপনি আমার মারতেছেন কেন? মারতেছি কেন বুঝতে পারছিস না? তাই না? তুই তোর এই ম্যাডামের সাথে কি করছিস? হ্যাঁ, কই কিছু তো না। আশিক, কি হয়েছে? তুমি ওকে এভাবে মারতেছো কেন? মারতেছি কেন জানতে চাও? ও কি করছে জানো? তুমি যদি শোনো না, তুমি ওকে দুটো থাপ্পড় মারবে। আরে কি হয়েছে সেটা তো বলবা, মাথা ঠান্ডা করো। কি হয়েছে? ও ও তোমার ছোট কাপড়ে কি যেন মেডিসিন মিশিয়ে দিছে, যাতে তুমি খুব একটা বিপদে পড়ে যাও, যাতে তোমার সমস্যা হয়। সি 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 ভাইজান, এইটা আপনি কি করতেছেন? আমি এমন যখন তোমার কাজ করতেই পারি না। আর ম্যাডাম বিশ্বাস করেন, আমি এই কাজ করিনি। ভাইজান ভুল করতেছে। লজ্জা লাগে না? আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিস, লজ্জা লাগে না তোর? কি ভাবছিস আমি কিছু জানি না? আমি দেখি নাই? শোন, আমি যদি ওই সময় ঘরের ভিতরে না ঢুকতাম, তাহলে অনেক বড় খারাপ একটা কিছু হয়ে যেত। আমি গিয়ে তোমার ওই প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি, জানো তুমি? ওই কাজ করেছে বাসার ভিতরে বসে বসে, আর তুমি ওকে অগাধ বিশ্বাস করছো। ছি ছি মুন্না, আমি তোকে অনেক ভালো জানতাম, নিজের ভাইয়ের জায়গায় তোকে বসাইছিলাম, কিন্তু তুই আমার পার্সোনাল জিনিসে হাত দিতে পারলি? ছি! এই তুই কাজটা কেন করেছিস? হ্যাঁ, কেন করেছি শুনবেন স্যার? শুনবেন ম্যাডাম, মনে পড়ে স্যার, আপনার ছোট বোন আপনার বাড়িতে বেড়াইতে আসছিল অনেকদিন আগে। আমি তার প্রথম দেখাতে ভালোবাসা করছিলাম, কিন্তু কইতে পারিনি, কারণ আমি তো একটা কাজের লোক। তার সঙ্গে একদিন তাদের কথা বলতেছিলাম, তার নামটা জিজ্ঞাসা করতেছিলাম। আপনি কি করছিলেন? আইসা ঠাট্টায় আবার এখানে একটা থাপ্পড় মারছিলেন, আপনার বোনের সামনে আমাকে অপমান করছিলেন। তাই আমি সেদিন মনে মনে প্রতিজ্ঞা করছি, এর প্রতিশোধ আমি নিবই। আর এই জন্যই এই ভোট কাজটা করে ফেলে। কত বড় বেশরম বেহায়া, চিন্তা করছো? এক একটা অপরাধ করছে, আবার ওনাকে আমার ছোট বোনকে ভালোবাসে। এই আমার ছোট বোনকে ভালোবাসার কোনো যোগ্যতা আছে তোর? ও তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবা, তুমি কিছু বলবা না। এই তুই না আমার সাথে কেমনে পারলি? নিজের ভাইয়ের মতো তোরে জানতাম, জানিস? তোর ভাই যখন অফিস থেকে আসতো তখন বলতাম মুন্নার জন্য এটা নিয়ে আসো। রাস্তা রাস্তায় ঘুরতি, সেই দিনগুলো ভুলে গেছিস? আমি আমি নিয়ে আসছিলাম এই বাড়িতে, তোর স্যারকে বলে এই বাড়িতে তোকে কাজে রাখছি, আর তুই কিনা আমার সাথে এটা করলি? ছি মুন্না, ছি! শোন, যা হইছে হইছে, আজকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুই চলে যাবি। তোর মতো একটা খারাপ ছেলে আমার বাড়িতে থাকার কোনো অধিকার নেই। বের হ, এক্ষুনি এই বাড়ি থেকে বের হ। বদমাশ একটা, কত ভালো জানছিলাম ওকে। ভাগ্যিস তোমার চোখে পড়ছিল, না হয়তো এতক্ষণ আমার অনেক অবস্থা খারাপ হয়ে যেত। এই সমস্ত কিছু কালপিটের জন্য না আজকাল বিশ্বাস হারিয়ে যাচ্ছে, কারোর প্রতি কেউ বিশ্বাস রাখতে পারতেছে না। ঠিক বলেছো, চলো আমরা চলে যাই। স্যার, চাকরিটা আমার খুব প্রয়োজন, চাকরিটা আমার হবে তো? আরে কেন হবে না, 100 বার হবে। মনে করো তোমার চাকরি হয়ে গেছে। তুমি শুধু, তোমাকে যা বললাম তুমি কালকে ওই মোতাবেক চলে এসো। আমি চাই হচ্ছে তোমার সাথে একটা আলাদা টাইম স্পেন্ড করতে। আসলে বস কলিগ এই সম্পর্কটা আমি চাই না, বুঝতে পারছো? আমাদের ভিতরে একটা অন্যরকম সম্পর্ক হবে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, তাহলে সে আমাদের কাজটা জমবে, বুঝতে পেরেছো? স্যার, আপনি যা যা বলেছেন আমি সব কিছুতেই রাজি হয়েছি, বাট আমার চাকরিটা হবে তো? আমার চাকরিটার খুবই প্রয়োজন।
কি বলতেছো? চাকরি হবে না মানে 100 বার হবে, হতেই হবে চাকরি। আর তাছাড়া আমি তোমাকে যা বলেছি তুমি কাজটা ঠিক মতন করো। তোমাকে কালকে আমি অ্যাড্রেস পাঠিয়ে দিব, তুমি জায়গা মতন চলে আসবে। আসলে আমি চাই তোমার সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। আর তাছাড়া এই যে তুমি এমপ্লয়ি আমি বস, এই সম্পর্ক না থাকলে কোম্পানিতে কাজ করা যায় না। তোমার সাথে আমার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, হ্যাঁ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কাজটা শেষ করে আসলে তুমি আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবে, ঠিক আছে? জি স্যার, আমার কাজটা খুব প্রয়োজন, কিন্তু স্যার আমার চাকরিটা ফাইনালি হবে তো? আবার বলতেছে হবে, কিন্তু কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে আসা দরকার নাই কিন্তু। না না স্যার, আমার যে কোনো মূল্যে আমার চাকরিটা প্রয়োজন। এই তো লক্ষ্মী মেয়ে, তুমি তবে যাও, আর সময় তো চলে আসবে। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। নেক্সট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিট। থ্যাংক ইউ। সিভি সার্টিফিকেট সব কিছুই ঠিক আছে, কিন্তু তুমি ঠিক না। আমি ঠিক নেই মানে স্যার, এনি প্রবলেম? হ্যাঁ অবশ্যই প্রবলেম। ইন্টারভিউ হলে আসলে আসলে স্মার্ট হয়ে আসতে হবে। হ্যাঁ, তুমি কি বোরকা টোরকা পরে আসছো? স্যার এটা বোরকা না, এটা ওয়ান হ্যাঁ, ওই ওয়ান পিস হোক আর টু পিস হোক, কোনো ভাস টাস তো দেখা যাচ্ছে না। হার্স দেখা যাচ্ছে না মানে? মানে শোনো, আমার এখানে তুমি জব করতে আসছো, এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান না যে তুমি সব কিছু ঢেকে আসবে। আর এখানে জব করতে হলে কি করতে হবে জানো? স্মার্ট হতে হবে। স্মার্ট ছাড়া তো আমি এখানে সার্কুলারটা আমি দিইনি। আমি চাচ্ছি হচ্ছে স্মার্ট মেয়ে, কিউট মেয়ে। তোমার শরীরে ভাঁজ যদি না দেখা যায় তাহলে আমি তোমাকে কীভাবে চাকরিটা দেবো? স্যার এই অফিসে জব নেওয়ার জন্য কি শরীরের ভাঁজ দেখাতে হবে? না না, আমি বিষয়টা এভাবে বলিনি। আচ্ছা শোনো, কাজের কথা বলি। তুমি এটা হচ্ছে এখন গিভিং টেকের ব্যাপার, বুঝতে পেরেছো? তুমি আমাকে কিছু দেবে, আমি তোমাকে কিছু দেবো, তারপর আমাদের মাঝে একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি হবে, ঠিক না? তারপর সে আসলে চাকরি বাকরি হয়, তাছাড়া তো হয় না। তো আমি তোমাকে কিছু শর্ত দিতে চাই, তুমি কি এগ্রি? জি স্যার বলুন। ওই যে বললাম গিভিং টেকের ব্যাপার, আমি চাই আসলে তোমার সাথে ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। যদি তুমি করতে রাজি না হও তাহলে সরি, তুমি চলে যেতে পারো। আর যদি তুমি রাজি হও তাহলে আমি বসের সাথে কথা বলে একটু ভেবে দেখবো তোমার ব্যাপার। আচ্ছা স্যার, এখানে যারা যারা আপনার কাছে চাকরি নেওয়ার জন্য আসে সবাইকে কি আপনি গিভেন টেকের অফার দেন? আর সবাই কি গিভেন টেক করে তারপরে চাকরি নেন? আসলে সেটা হচ্ছে কি, আমি খুলে বলি, চাকরির বাজারের অবস্থা আমার ভালো না। সব জায়গায় একই অবস্থা কিনা জানি না, তবে আমি আমার এই পজিশনে আসার পিছনে অনেক শ্রম দিয়েছি, তাই আসলে ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে এগুলো করছি। আর তাছাড়া তুমি এত কথা বলছো কেন? শোনো, তোমার চাকরি কিন্তু আমার হাতে। তুমি যদি আমার অফার রাজি হও তাহলে তুমি এখানে চাকরি পাবে, আর যদি রাজি না হও তাহলে আমার কিছু করার নেই। স্যার এই চাকরিটা আমার খুবই দরকার। আপনি বলুন এই চাকরিটা পাওয়ার জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে? এই তো তুমি আমার লাইনে আসছো, তেমন কিছু না, খুলতে হবে। খুলতে হবে মানে স্যার? এত খুলে বলা যায় নাকি? মানে তোমার ড্রেসটা খুলতে হবে, আমি তোমার ফিটনেসটা দেখবো। যদি দেখি না আসলে ঠিকঠাক আছে তাহলে তুমি চাকরি পাবে। আর তারপরও কিছু শর্ত আছে, আগে ফার্স্ট কাজটা হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যদি কাপড়টা খুলি তাহলে আমার চাকরি হবে? হবে মানে হয়ে যাবে। আমি সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার লিখে দিব। আর তাছাড়া তুমি যতদিন এখানে চাকরি করবে আমার মন রক্ষা করে চাকরি করবে। আজ তাছাড়া তোমার মতো এই যে মেয়েরা যারা আসলে খুব অভাব অনটন থাকে তারাই চাকরি করতে আসে, আমি জানি তো। আর শোনো, আমার কথা তোমার শুনতে হবে, যদি না শোনো তাহলে কোনো কাজ হবে না। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার কথা আমি শুনবো। বাহ, দারুণ তো। উপরটা খুলে ফেলো। স্যার কি বলছেন? এটাও খুলে ফেলবো? না করলে আমি ভাষা কিভাবে দেখবো, ইন্টারভিউটা কিভাবে হবে, বুঝো? খোলো, বেশি কথা। কয়টা করে আসছে? এটা খোলো। স্যার এটা খুলতে পারবো না স্যার। তোমার কি চাকরিটা দরকার নাই? হ্যাঁ, চাকরির প্রতি কোনো মায়া মমতা নাই নাকি? খোলো।
কোনো কোনো এটা কোনো বেশি কথা বলো। স্যার আমাকে ডাকছেন? আরে ডাকছি, তুমি আমার আসার সময় পেলে না তুমি এখানে? ম্যাডাম আপনি? আরে কি সমস্যা তোর? তুই আবার তাকে ম্যাডাম কেন বলছিস? উনি এমডির মেয়ে। হ্যাঁ হ্যাঁ কি কি বললি? জি স্যার, এই যে কোম্পানির যে মালিক আছে না আমাদের এমডি স্যার, তার একমাত্র মেয়ে উর্মি চৌধুরী। আরে তুই এসব কি বলছিস? আমি তো জানি যে এমডি স্যারের মেয়ে লন্ডন থাকে, সে এখানে কখন আসলো? আমি বলছি কখন আসছি? জি ম্যাডাম। আজকে আসছি। আর এসেই পাপাকে বলেছিলাম আমি এই কোম্পানিটা ভিজিট করতে চাই, আর এই কথা যেন অফিসের কোনো স্টাফই না জানতে পারে। আমি এই কোম্পানির এমডির মেয়ে। আচ্ছা আশিক সাহেব, এই কোম্পানিতে যদি কোনো মেয়ে কর্মী জব নিতে আসে তাহলে কি সবার গিভেন থেকে চাকরি করতে হয়? না ম্যাডাম, আমি তো একটু মজা করেছিলাম। এই শালা! আপনি এতক্ষণ যা যা করেছেন সব আমি নিজের চোখে দেখেছি। আর কিছুক্ষণ আগে যে মেয়েটির আপনি ইন্টারভিউ নিয়েছেন ওই মেয়েটিকে আমি পাঠিয়েছিলাম। আমি যখন বিদেশ ছিলাম তখন পাপা আমাকে বারবার বলছিল এই কোম্পানি লসে যাচ্ছে, এই কোম্পানিতে কোনো বায়ার ঢুকতেছে না, আমাদের কোম্পানি হঠাৎ করে এত ক্রাইসিসে পড়ছে কেন? আমি বাবাকে বলেছি নিশ্চয়ই এটা কোনো কারণ আছে, কিন্তু এই কারণটা আমি নিজে খুঁজে বের করতে চেয়েছিলাম। এই জন্য এই অফিসে ছদ্মবেশে আসা। শুনুন মিস্টার আশিক, এই কোম্পানিটা আপনার বাবার না, এই কোম্পানিটা হলো আমার বাবার। আর আমার বাবা এই কোম্পানিটা তিলে তিলে কষ্ট করে পরিশ্রম করে দাঁড় করিয়েছে। আর সেই কোম্পানি আপনি এক নিমিষে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাচ্ছেন? আপনার জন্য কোনো মেয়ে কর্মী এই অফিসে জব করতে পারছে না, আপনার জন্য এই কোম্পানিতে কোনো হিসাব নিকাশ মিলে না, আপনার জন্য এই কোম্পানি মাসের পর মাস লসের দিকে যাচ্ছে। আপনার মতন স্টাফ যদি এই কোম্পানিতে থাকে তাহলে তো এই কোম্পানিটা দুদিনেই ধ্বংস হয়ে যাবে। তাই আপনাকে আমি ফায়ার করলাম এই মুহূর্তে। আই সে গেট আউট। ম্যাডাম প্লিজ ম্যাডাম। শাট আপ! আর একটা কথাও শুনতে চাই না। এই অফিসে আপনি দীর্ঘদিন ধরে জব করছেন, তাই আপনাকে পুলিশে দিলাম না। আর যদি একটা কথা বলেন তাহলে পুলিশ ডেকে আপনার নামে নারী হয়রানির মামলা দিবে। জি ম্যাডাম। মিস্টার মুন্না সাহেব, জি ম্যাডাম। আপনি প্রত্যেকটা স্টাফকে ডিক্লার দিয়ে দেন কালকে থেকে আমি অফিসে বসবো। আচ্ছা ম্যাডাম।